চলো একটা আজকে ভালো একটা কমেন্টে রিপ্লাই দিই। তো কমেন্টটা আমার করেছে আমার দিদি কে আর উর্মি। দিদি বলতেছে দে, আচ্ছা দিদি, দাদার সাথে যদি আপনার ফেসবুকে পরিচয় প্রেম হয় তবে দাদাকে বিশ্বাস করছেন কি করে? সেটা জবাব দিতে চলে আসছি। ওদিন ওদিন উর্মি দিদি কি হই আই তোমাকে হই বোন, বিশ্বাস নগরে কোথায় যাব বলো না। ও মারে, আমার স্বামী, বর্তমান আমার স্বামী আর কি, আমার যে লালে লালে লাল লাপ্পা দেখাইছে মা নিয়ে, এগুলো আমি বাসায় প্রকাশ করতে পারবো না। বলতেছে ভাই আগো আগো নুনু চুনু, তুমি যারা আমার দুনিয়াতে কেউ নাই, আমার মা বাবা আছে আর কি, নামের মা বাবা কেউ নাই, তুমি সবকিছু আমার। মা এত অসহায় কেন এই লোকটা, এরকম করে অসহায় কেন? আমার তো বিশ্বাস করবে না, মায়া লেগে যাচ্ছে, শুরু হয়েছে মায়া লাগা, এটা তো নাম্বার ওয়ান। তারপর বলতেছে দেখ ওগো, বিয়ার পরে আমি তোমাকে মালদ্বীপ নিয়ে যাবো। তারপরে মানে আমি যেটা বলতাম সে সবগুলো শুনতো। আমি যদি বলি শোনো না, বাবার কাছে বলো না, বলতেছে আজকে না সূর্য পশ্চিম দিকে উঠছে, ও বলতেছে ওমা আসলে তো তোমার দেখতেছি যে আমি লোকটা তো ভালো, আমি যেটা বলি সেটা সব কিছু শুনে, ওমা কত ভালো লোক, আমাকে কত ভালোবাসে। তারপর বলতেছে দেখি বাবা, তারপর বলতেছে শোনো, বিয়ার পরে না প্রত্যেকটা মেয়ে কিন্তু কি করে, রান্না বান্না করে, কিন্তু তুমি তুমি কোনো রান্না বান্না করতে পারবে না। তোমাকে আমি শুধু পুতুলের মতো সাজায় রাখবো যে রুমের মধ্যে, হ্যাঁ, শুধু বসে থাকবা, তুমি সাজবা আর বসে থাকবা, তুমি কিছু করতে পারবা না। আমি যেটা বলি তোমার থেকে সেটা শুনতে হবে, বুঝছো? তুমি শুধু খাবা আর ঘুম যাবা আর এরকম করে সাজবা। আমি বলতেছি রে ওমা, বিয়ার পরে রান্না করতে হবে না, এ কেমন জামাই, ওমা কত ভালোবাসে আমাকে। আমি 3 নাম্বার কাঁদে কাঁদে খাওয়াই দিছি, মানে এখন আরো খুশিতে গোড়া হওয়া শুরু হয়ে যাচ্ছে, আমি একটা কি অবস্থা। তারপর কোথাও গেলে আমাকে বলে যেত, এই যে ছবি তুলে দিত, এই দেখো না, হ্যাঁ আমি না, আমি একটু আমার বন্ধুদের সাথে দেখা করতে যাই। আমি বসে যাও মা, আমার থেকে জিজ্ঞেস করতে হয় নাকি এগুলো। তারপরে বলতেছে আজকে না আমাদের এখানে যেখানে কাজ করি ওখানে পার্টি আছে, ওখানে একটু যাই। আমি বলছি যাও, আমি সবাইকে বলতাম ভাই এই ছেলেটা দেখো না কত ভালো, আমাকে কত ভালোবাসে, আমার থেকে পারমিশন নিয়ে যায়, আমার যখনই কল দিই ও এমনিতে কল রিসিভ করে ফেলে যে কি হয়েছে, তোমার কি হয়েছে। তারপর আমার যদি কখনো যদি অসুস্থ হয়ে যেতাম, ও মা বেচারা টেনশনে পুরো শেষ হয়ে যেত, বলতো রে ওগো তুমি অপেক্ষা করো, মানে নিউজিল্যান্ড থেকে মনে হচ্ছে এখন চলে আসবিস, আমি এখন চলে আসি, একটা প্রাইভেট প্লেন নিয়ে চলে আসি। আমি বলছি না না, বেশি টাকা খরচ হয়ে যাবে, ওগো আসিও না। চিন্তা করে দেখো, এত যদি কেয়ারনেস থাকে তো আমি কিভাবে পারি বিশ্বাস না করে ওই বিয়া উর্মি দিদি, উনি আপনাকে উর্মি দিদি জানি না, এরকম করে কেউ ভালোবাসলে বিশ্বাস না করে কি পারা যায়? এখন না বুঝতেছি বিশ্বাস করার নতিজা। বিশ্বাস করবা আরো বেড়া মানুষদেরকে।